চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার সুনির্দিষ্ট রূপরেখা নেই বাজেটে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে গবেষণা সংস্থা সানেম বলছে, আসছে অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামানো অসম্ভব। এ সময় রাজস্ব ও আর্থিক খাতের সমালোচনা করে সংস্থাটি। বলা হয়, কালো টাকা সাদা করার সুযোগ নষ্ট করবে অর্থনৈতিক শৃঙ্খলা। অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতায় একরকম ঘোষণা দিয়েই সংকোচনমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, যার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে লক্ষ্য রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। যদিও বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে। গবেষণা সংস্থা সানেম আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনা অসম্ভব। এ সময় বাজেটের আকার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। নতুন কোনো ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আসলে 9-10% যে ইনফ্লেশন, সেই মূল্যস্ফীতিটাকে কমিয়ে 6.5% আনার বিষয়টা, সেই ধরনের তেমন কিছু কিন্তু পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। বাজেটে যেটা ধারণা করা হচ্ছে 6.5% মূল্যস্ফীতি নেমে আসবে, এটা আসলেই সম্ভব না। এবং আমাদের হয়তো এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে আরও বেশ কিছু সময় যেতে হবে। এ সময় ঋণ ও কর খেলাপিদের এক হাত নেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বলেন, আর্থিক খাতের অপরাধীরা এক সূত্রে গাঁথা। সমালোচনা করেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে বাজেটে ব্যবস্থার ঘোষণা না থাকার। কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন? 15% হারে কালো টাকাকে সাদা করার যে বিষয়টা, সেটা যদি করা হয় তাহলে যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু ভীষণভাবে নিরুৎসাহিত হয়, এবং এই নিরুৎসাহিত হওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা করা, দেশে টাকা রাখা, দেশে বিনিয়োগ করা, এই পুরো বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ফল আসবে। সুতরাং তখন দেখা যাবে যে টাকা পাচার করার যে প্রবণতা, সেটা তখন আরো বেড়ে যেত। ব্যাংকিং খাতে যথাযথ সংস্কার কেন করতে পারছে না সরকার, প্রশ্ন ওঠে সেই বিষয়েও। কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না? এখানে কি তাহলে সংস্কার বিরোধী যে শক্তিগুলো, তারা কি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন? রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।